খুবই সহজে এবং খুবই সুস্বাদু এবং মানে রং যেভাবে আছে এভাবেই থাকবে শাকভাজি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে সকালে মানে কাঁচা তরকারির জন্য গেছিলাম, তো মেয়েকে সাথে নিয়ে গেছিলাম। তো যাওয়ার পরে এখন আমার মেয়ে মানে হাত দিয়ে দেখাইতেছে ওই যে ও একটু সিমের বিচি পছন্দ করে, কিন্তু নিজে চাবাইতে পারে না এমনিতে, মানে সিমের বিচি মানে হাতে নিয়ে একটু ইয়ে করে। তো পরে 10 টাকার সিমের বিচি নিছি আর 10 টাকার এখানে আমি ওই যে বাদাম নিছিলাম। তো এগুলো আনার পরে এখন মেয়ে তো অনেক খুশি, কিন্তু চাবাইতে তো পারে না, হাতে নিয়ে মানে নাড়াচাড়া করতেছে আর গালে দিয়ে ফালাইতেছে। তো এখন আমার ছেলে বলতেছে যে যে ও খাইতে পারে না, ওর জন্য আনছেন, আমার জন্য আনেন নাই। তো বলছি যে ও খাবে, তুমি খাবে না। আর শাক আনছিলাম, লাউ শাক আনছিলাম। লাউ শাক মানে 60টা আগা দিছে, এই আগাটাই 30 টাকা, বলতেছে যে 40 টাকা করে বিক্রি করি, এখন 30 টাকা হলে নিয়ে যেতে পারেন। আর টমেটোগুলো অনেক সুন্দর, মানে টমেটোগুলো তো 1 কেজি আনছিলাম, টমেটোর কেজি এখন 30 টাকা করে। খুব ভালো লাগে, আরও দাম কমলে আরও ভালো লাগবে, কারণ এখনও মন ভরে টমেটো খেতে পারতেছি না। যদি 10 টাকা হয় কেজি তাহলে মানে মন ভরে সবাই খেতে পারবে। 30 টাকা আমাদের মধ্যবিত্তদের জন্য এখনও অনেক দাম। তো এইদিকে আমি ভাত বসাই দিছি, ভাতগুলো হয়ে যাচ্ছে। তো আমি এখন ভাতগুলো গড় দিয়ে দিব। আর শাকগুলো আমি কুটে নিছি। এখানে আমি একটা আগা নিছি, মানে ভাজি করব। রান্না করতে গেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমার মানে যে মাছ দিয়ে রান্না করব ওই মাছ আমার ফ্রিজে নাই। তা আমি জানি না আমি আসলে শাক আনছি ওই মাছ দিয়ে রান্না করার জন্য, কিন্তু যে মাছটা দিয়ে রান্না করব ওই মাছটা আমার ফ্রিজে নাই। তো কি করব? তো এখন ভাবতেছি যে ভাজি করি। আবার আপনাদের ভাইয়া বলতেছে তাহলে আলু দিয়ে একটু ভাজি করো আর অন্য কিছু তরকারি রান্না করো। তো ও মসজিদে যাবে, এর জন্য ও একটু আগে আসছিল, আমি তখন মানে শাক নিয়ে বসে আছি। তো এখানে এগুলো ধুয়ে এখন আমি পাতিলে বসাই দিছি, এগুলো সিদ্ধ বসাই দিছি। সিদ্ধ ওগুলো একটু হওয়ার পরে আমি শাকগুলো দিয়ে দিছি, মানে আগে ডাঁটাগুলো দিছি। ডাঁটাগুলো সিদ্ধ করলে শাকের সাথে দিলে তো মানে আগে শাকগুলো নিতে যাবে। তো ওগুলো ঢেলে নিছি, ঢেলে নেওয়ার পরে এখন আমি তেলের ভিতরে শুকনো মরিচ দিয়ে দিছি, কারণ শাকের সাথে যদি কাঁচা মরিচ দিই খেতে ভালো লাগবে না। তো এর জন্য শুকনো মরিচ দিয়ে তেলে গরম করে নিছি। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব, ভেজে নিয়ে তারপরে আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো তো সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলো ভেজে ভালো করে তারপরে শাকগুলো দিয়ে একটু 5 মিনিট নেড়ে চেড়ে তারপরে নেমে নিব আর কি। তো এক হাতে মোবাইল, আবার এখান দিয়ে আমার মেয়েও বিরক্ত করতেছে। তাই মানে ভিডিওগুলো আজকে অনেক দিন আমার ভিডিওগুলো কোয়ালিটি ভালো আসতেছে না আমি জানি, তবুও আপনারা আমাকে ভালোবাসেন বিদায় সবাই আমার ভিডিওটা দেখেন, তার জন্য আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। কারণ আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে আমি এত দূর আগাতে পারতাম না। আসলে আমি আলহামদুলিল্লাহ অনেক আগাইছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আমি ব্রাউন কালার করে ফেলছি পেঁয়াজগুলো, এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নিব, কারণ শাকগুলো এমনিতে সিদ্ধ হয়ে। তো পরে এগুলো মানে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। এভাবে যদি আপনারা শাকটা ভাজি করেন খেতেও অনেক দুর্দান্ত স্বাদ হয়, আর মানে একদিন খেলে আবার পরের দিন আপনার মন চাইবে। আর যদি বেশি পত্তা পত্তা করে ফেলে তাহলে শাকগুলো কেমন জানি হয়ে যায়, খেতেও ভালো লাগে না। তো আপনাদের ভাইয়া মানে অনেক দিন বলতে কি আমি শাক আর ভাজি করি নাই জীবনে, আজকে ভাজি করছি আর একদিন ভাজি করছি, ওদিন মজা হয় নাই। মানে আজ সহ 2 দিন ভাজি করছি আমি লাউয়ের শাক, কারণ আমি শাক মানে লাউয়ের শাক ভাজি করলে আমার কেমন জানি লাগে। তো শাকগুলো আমার হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে কেমন হয়েছে। তো আপনাদের ভাইয়া বলতেছে যে শাকগুলো অনেক মজা হয়েছে, আমার কাছেও খুব ভালো লাগছে। আমি মানে 1 প্লেট ভাত শুধু শাক দিয়ে খেয়ে ফেলছি, খুব ভালো লাগছিল আমার, কারণ ফার্স্টে শাক ভাজি দিয়ে খাইছি তো খুব ভালো লাগছিল। তো আর 3টা আছে, ওগুলো দিয়ে কি করব কালকে আপনাদের সাথে ওটাও শেয়ার করব। তো আমার শাকগুলো দেখেন, মানে শাকগুলো সবগুলো মানে বত্তা বত্তা হয় নাই, একদম ঝরঝরে শাকগুলো হয়েছে এবং আলুগুলোও ভাঙে নাই,
খুবই ভালো লাগতেছে। শাকের কালারটাও মানে সবুজ সবুজ আছে, লাল হয় নাই। যদি আপনি বেশিক্ষণ রেখে দেন চুলাতে তাহলে এটা লাল লাল হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। আপনি একটা জিনিস করছেন, একটা রান্না করছেন, ওই রান্নাটার যদি আপনার কালারে সুন্দর না হয় তাহলে খেতে তো ভালো লাগে না। আর এদিকে আমি একটা টমেটো এখানে কেটে নিছি আর একটা ইলিশ মাছ কেটে নিছি, ওগুলা দিয়ে একটু ঝোল রান্না করব। কারণ শুধু শাক ভাজিতে তো আর ভাত খাবে না। তো এখানে আমি মাছটা 3 টুকরা করছি। তো এখানে আমি মানে ইলিশ মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি তরকারির ঝোলও বসাই দিছি, তরকারির ঝোলটা কষিয়ে আসছে। এখন আমি এগুলো মানে দিয়ে দিব আর কি। তো এদিকে আমি ঢাকনার উপরে মাছের বাটিটা রাখছি, ঢাকনাটা পড়ে গেছে অনাকাঙ্ক্ষিতভাবে, একটা দুর্ঘটনা আর কি। তো এইদিকে আমি মাছটাও চুলাতে দিয়ে দিছি, দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, পরে জল দিয়ে দিব আর টমেটোটাও দিয়ে দিব। তো এখন আমি এগুলা কতক্ষণ রান্না করব। তো জল দিয়ে দিয়েছি, ওটা আপনাদের সাথে শেয়ার করি নাই। এখন টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর আমি নামিয়ে ফেলবো। এদিকে আপনাদের ভাইয়াও আসছে, ও ভাত খাবে, আবার ডিউটিতে যাবে। আমিও আজকে মানে দেরি হয়ে গেছে, আবার মেয়েটাও বিরক্ত করতেছে, ও অসুস্থ। তো সব দিকে মিলিয়ে মানে আমার দেরি হয়ে গেছে আর কি। তো তরকারিটা হয়ে গেছে, দেখেন টমেটোটা একদম মজে গেছে, মানে খুব ভালো লাগতেছে। টমেটোগুলোও খুব ভালো করছে। তো এই যে আমার তরকারির লোক শেষে আমার তরকারির লোকটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।